বাপি প্রেজেন্টেশন। স্বয়ং গোবিন্দকে বলেছিলেন দেবর্ষি নারদ, শোনো, যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে হাসি মুখে। তোমার সব কিছু চলে গেছে বলে তুমি মনের দুঃখে ভিক্ষা করবে, রাগে রাগে ভিক্ষা করবে, আর খাবে হবে না। সব ফুরিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তারপরও ভিক্ষা যদি করে খেতে হয় তাও হাসি মুখে। এটাই হলো সেবার নীতি, সেবার নিয়ম। তাই আজ লালাকে বললেন, যার প্রতি তোমার দ্বন্দ্ব আছে যাও তার বাড়ি থেকে মাথা নত করে ভিক্ষা করে নিয়ে এসো। এই কথা শুনে লালা দেরি না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি। বাবা যেই না বলেছে, লালাকে দেখে চিনতে পেরেছে দাঁড়ি। আরে এ তো আমাদের পুরনো শত্রু যে। কোনো কথা না বলে দাঁড়ি কি করেছে, অনেক দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে ওই লালার ভিক্ষার ঝোলাই যেই না দিতে গেছে, লালা বলছে, দাঁড়াও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর তুমি যেগুলো এনেছো আমাকে দেবার জন্য আমি তো এ দান নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। দাও যদি মোর এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। আমি পাব দর্শন, ওই ব্রজেন্দ্র নন্দন। আমি পাব দর্শন ওই ব্রজেন্দ্র নন্দন। ওগো সে কথা তোমারে কই গো, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। কমিটির ভক্তগণের কাছে অনুরোধ, আমাদের লীলা এবার ধীরে ধীরে শেষের দিকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পরবর্তী দল আনার ব্যবস্থা করুন। কি করলেন মা? যেই না বলা দাড়ি তাড়াতাড়ি করে ভিতর ঘরে গিয়ে বললেন জগৎ শেঠকে, বাবু আপনার চিরশত্রু দ্বারে দাঁড়িয়ে আছে, শুনলাম সে নাকি আপনার হাতে ভিক্ষা নেবে। আমার চিরশত্রু? নাম কি তার? তার নাম লালা। বলো কি, সে আমার দ্বারে দাঁড়িয়ে? হ্যাঁ বাবু, তাই সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে আছে, তাই এবার আপনাকে যেতে হবে। জগৎ শেঠ বলছে, বলো কি দাঁড়ি, আমাকে নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই, আমার বিশ্বাস হচ্ছে না। যেই না জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দ্বারে এসে দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম, সারা গায়ে দাদার সঙ্গে তিলক ধারণ, কাঁধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নাম, মস্তক মুন্ডন। অপূর্ব সেই শোভা দর্শন করে জগৎ শেঠ বলে উঠলেন, তোমার যে বেশ আমি দেখতে পাচ্ছি, এটা কি তোমার আসল বেশ নাকি কোনো ছলনা?
কোনো ছলনা করে আমার কাছে আসনি তো? লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ও বন্ধু, ওই ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি তোমার কাছে ও বন্ধু কোন ছলনা। হরিব ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছে বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু জানো তবে হবে মা গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু যাই যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পারে ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝি পারে ঘাটাতে ও বন্ধু গো, ঘাটের মাঝে পার বন্ধু গো, ডাকছে আমায়। বন্ধু গো, ডাকছে বন্ধু গো, ডাকছে ঘাটের মাঝি পার ঘাটে বন্ধু গো। ডাকিছে আমার। জগৎ শেঠ লালার কথা মতো এক মুষ্টি তন্ডুল যেই না ঝোলার মধ্যে দিয়েছে মা, সেই এক মুষ্টি তন্ডুল নিয়ে, তন্ডুল মানে কি চাল, যেই না এক মুষ্টি তন্ডুল দিয়েছে আর কোনো দিকে লক্ষ্য নেই, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি এই দেখো এনেছি আমি, আমাকে দিয়েছে, আমি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় মন্ত্র দাও বাবাজি, মন্ত্র দাও। দাঁড়াও দাঁড়াও, দেব মন্ত্র তোমাকে দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে হে কি বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দরজায় দাঁড়িয়ে বললে
যে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি। আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই ঘরে ফিরতে না পেরে আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। আমার বলতে যা কিছু ছিল সব আমি দূরে সরিয়ে তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে এসেছি। চেয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, কিছুই নেই আমার, আমি সব ত্যাগ করে এসেছি। এবার আমাকে গ্রহণ করো বন্ধু, তুমি আমাকে গ্রহণ করো। বাবাজি ও সেই জগৎ শেষ যার বাড়ি থেকে আমি ভিক্ষা করে এনেছি। বাবাজি ও যে আমার পাছু পাছু এসেছে, সব ত্যাগ করে এসেছে, ওকে তুমি গ্রহণ করো বাবাজি, গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দুই বন্ধু ভিক্ষা করে ভগবানের সেবা দেয়, প্রতিদিন সেবা দেয় মা, কিন্তু তার দেখা পায় না। সাক্ষাৎ দর্শন করবার জন্য পাগলের মতো অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, প্রতিদিন ঠাকুরের সামনে বসে কাঁদে, কিন্তু দেখা পাচ্ছে না বলে স্থির করলেন তুমি যদি দেখা নাই দেবে তাহলে প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করব। এই বলে যখন লালা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন বন্ধু একটু দাঁড়াও, মরতেই যদি হয় তাহলে তোমার সঙ্গে আমিও যাব, আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসাথে মরবো। দুইজনে একসাথে যমুনার জলে যখন নামছেন, অনাদি আদি ভগবান করুণাময়, ভক্তের ভগবান, ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। যুগে যুগে তিনি তো ভক্তকে রক্ষা করার জন্যই এসেছেন ধরাতে। তাই তিনি বিলম্ব না করে যমুনার তীরে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে যেই না দাঁড়িয়ে চিৎকার করে ডেকেছে, লালা লালা। একবার পিছন ফিরে দেখো, লালা কিছুটা জলে নেমেছে মা। হঠাৎ প্রভুর ডাক শুনে পিছন দিকে তাকিয়ে দেখছে দাঁড়িয়ে আছে অনাদি আদি গোবিন্দ। বিলম্ব না করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় এতদিন পর তুমি এলে প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম, গ্রহণ করো প্রভু, গ্রহণ করো, আমাকে তোমার চরণে গ্রহণ করো, তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। এসো প্রভু এসো, আমার চোখের সামনে নয়, আমার কাছে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, এসো এসো
কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। মাগো, এখানেই আমাদের ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো। ভক্তের অনুরোধে আমাদের দুটো ভজন গাইতে হবে, তার জন্য সময় রাখতে হচ্ছে আমাদের। তো জয়নিতাই আমরা দর্শন করছি ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। সবাই মিলে আমরা গাইব, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। ওই না বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। জনিতা জয় গৌর। আমরা ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রেখে পরবর্তী দল আসার আগ পর্যন্ত আমরা একটু ভজন শ্রবণ করব। আসুন আমরা সবাই মিলে দুটো ভজন শ্রবণ করব। কিষাণু জনিতা জয় গৌর, সবাই মিলে একটু গাইব আমরা। किशोरी कुछ ऐसा अच्छा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हे इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल हरि बोल। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, आहा, तो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, কি বলছেন না, যাবে গিরতে হুয়ে, অর্থাৎ যদি কেউ কোনো বিপদে পড়ে রাধা নাম জপ করে, রাধারানী তার বিপদ থেকে উদ্ধার করে তার হাত দিয়ে তাকে বিপদ থেকে তুলে ধরে। কি বললেন, শোনো শোনো, যাবে গিরতে হুয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। হরিবল, আপনারা বসুন বসুন, পরবর্তী লীলা আস্বাদন করবেন। বসুন বসুন বসুন, আর আসতে হবে না, বসুন।
জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে जय राधे जय राधे राधे जय राधे किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो इंतजाम हो जाए इंतजाम हो जाए জয় রাধে শ্যাম রাধে রাধে। চলুন আমরা একটা বাংলা ভজন শুনবো সবাই মিলে দুটি বাহু তুলে। চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। বসুন মায়েরা বসুন বসুন। চলে যা বৃন্দাবনে চলো রে সবা বসবে বসবে বসবে, গান শেষ হলেই বসে যাবে। আর বসবে না, এখন বললেও বসবে না, আমি নেমে গেলেই সব বসে যাবে। চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। चलो चलो चले जाए वृंदावने चलो रे सबाई আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবা चलो चलो चले जाए वृंदावने चलो रे सबाई কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙাই হয় অবলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় আবুলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া রাঙা তাহাই। চলো চলে যা হরিবল হরিবল হরিবল। चलो चलो चले जाए वृंदावने चलो रे सबाई আহা বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবা সবাই মিলে দুহাত তুলে জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বলে জয় রাধে রাধে বল। कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। हरि बोल हरि बोल জয় জয় শ্রী গুরুদায় গোস্বতনা প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পায় বাচ পতিতানাং পাবনে ভবৈষ্ণবে নমো নমো। জয় রাধেশ্বর জনিতাই জয় গুরু। বসুন বসুন। হ্যালো, মহোৎসব কমিটির পক্ষ থেকে শম্পা গোস্বামী মহাশয় এবং ওনার সম্প্রদায়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তন বিশারদ কিশোর প্রীতম। এখন আপনাদের হ্যালো, এখন আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তন বিশারদ কিশোর প্রীতম ও তার সম্প্রদায়। এইমাত্র আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করলেন শ্রদ্ধেয় শিল্পী শ্রীমতী শম্পা গোস্বামী ও তার সম্প্রদায়। ওনাকে এবং ওনার সম্প্রদায়কে আমরা মহোৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু গৌরভক্তবৃন্দের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, শুধু গৌরভক্তবৃন্দের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা দয়া করে সেবা